হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা একদম সহজভাবে কলমি শাক ভাজি রেসিপি নিয়ে আসছি। এটা আমি বাসায় প্রায় করে খাই, আর এইভাবে ভাজি করলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। চলুন তাহলে মূল রেসিপিতে। প্রথমে আমি একটা নিয়েছি ফ্রাই প্যানে আমি প্রথমে 3টা মরিচ টালা ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি এখানে নিয়েছি মাত্র এক মুঠ বলতে কি বলবো, এক মোটা মনে হয় দিয়েছিল। যাই হোক, এখন আমি মরিচ শুকনো টালাগুলো সাইড করে রাখছি আর দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি জাস্ট অল্প তেলেই ভেজে নেব। দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। আমি এখানে আস্ত গোটা একটা বড় পেঁয়াজ আর আস্ত একটা রসুন কুচি নিয়েছি। এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে বাদামি আকারের করে নেব। জাস্ট গায়ের গ্রানটা যাওয়ার মতো এরকম। এই তো ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি প্রথমে আস্ত শাকগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর চিকন করে ফালি করে নিয়েছি। চিকন করে ভালো করে সবগুলো কেটে নিয়েছিলাম আস্ত ধুয়ে। আর আমি মরিচ আর পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে নিলাম। আর এই তো দেখুন আমার শাক, এই সবুজ শাক কলমি শাক কিন্তু শরীরের রক্তের অভাব পরিপূর্ণ করে। এই তো দেখুন আমি সবগুলো চেপে চেপে এক জায়গায় দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো দেব লবণ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ফিরে আসবো 2 মিনিট পর। ঠিক 2 মিনিট পর দেখুন আমার কতগুলো শাক কতটুকু হয়ে গেছে, তাই না? এগুলোকে আমি নেড়ে দেব নিচ থেকে উপরে, উপর থেকে নিচে ভালো করে অ্যাড করে নিচ্ছি মরিচ, পেঁয়াজ আর রসুনের সাথে। আপনারা চাইলে আমার মতো ডায়েটও রাখতে পারেন, যারা ডায়েট কন্ট্রোল করছেন ওজন কমানোর জন্য। দুপুরে 1 বাটি ভাত আর 1 বাটি এই কলমি শাক, আর রাখতে পারেন পছন্দ মতো মাছ বা মুরগি আর সালাদ। তাহলে কিন্তু হয়ে যাবে আপনার খাবার। পেট ভরে আর ভরা ভরা প্লেট দিয়ে খেতে হবে না, আপনার সব কিছুই ক্লান্তি দূর হবে। দেখুন আমার এটা যে পানি অল্প অল্প পানি আছে শাকের, জাস্ট এটা শুকিয়ে যাবে। এই তো 2 মিনিট আর ওয়েট করেছিলাম। মাশাআল্লাহ দেখুন, দেখি মন চাচ্ছে খেতে। এই টালা মরিচটার সাথে শাকটাকে মেখে খেতে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আর আমার কাছে খুব ভালো লাগে এই শাক ভাজিটা, যার কারণে আপনাদের কাছে শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত আমার ভিউয়ার্সদের জন্য রইল দোয়া, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।